فمن ثقلت موازينه فأولئك هم المفلحون বরাবরের মতো সে খুব ভালো তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, এবং ও তেলাওয়াতটা বেশ শান্ত হৃদয় তেলাওয়াত করে, কোনো তাড়াহুড়া নেই। আমার মনে হয় যে আসলে তো সে দেখতে পায় না, কিন্তু মনে হচ্ছে যে কোরআন শরীফ দেখে 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 সুন্দর করে তেলাওয়াত করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তুমি ভালো পড়েছো, সামনে আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তার যে মুখস্থ, এটা কত বেশি যে মুখস্থ সেটা বলা যাবে না, কারণ মুশাবায়াতগুলো যখন আসতেছে তখন সে ধীরস্থিরভাবে সঠিক আয়াতটা সে অনুসরণ করতেছে। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। মুশাবায়াতের মধ্যে গিয়ে জবরদস্ত হাফেজরাও একটু ইতস্ততা বোধ করে, এটা হবে না এটা হবে, সেটা আমরা তো বুঝি, কিন্তু তার মধ্যে এরকম কোনো ইতস্ততা ছিল না। মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করে নিন। আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরা আছে সেই সূরার প্রথম থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون. سورة أعراف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين.
فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ তালহা, যখন আপনি পড়ছিলেন আমার মনে হচ্ছে যেন আল্লাহর কিতাবের সামনে আপনি আপনার নিজের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। অন্তর যখন প্রশস্ত হয় তখন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব সঠিকভাবে প্রতিস্থাপিত হয়। আপনার তেলাওয়াত সম্পর্কে আমরা একটু আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য শুনব। বরাবরের মতো সে খুব ভালো তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, এবং ও তেলাওয়াতটা বেশ শান্ত হৃদয় তেলাওয়াত করে, কোনো তাড়াহুড়া নেই। আমার মনে হয় যে আসলে তো সে দেখতে পায় না, কিন্তু মনে হচ্ছে যে কোরআন শরীফ দেখে 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 সুন্দর করে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, তুমি ভালো পড়েছো, সামনে আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত খুবই সুন্দর হয়েছে, মাধুর্যতা এবং তার যে মুখস্থ, এটা কত বেশি যে মুখস্থ সেটা বলা যাবে না, কারণ মুশাবায়াতগুলো যখন আসতেছে তখন সে ধীরস্থিরভাবে সঠিক আয়াতটা সে অনুসরণ করতেছে। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। মুশাবায়াতের মধ্যে গিয়ে জবরদস্ত হাফেজরাও একটু ইতস্ততা বোধ করে, এটা হবে না এটা হবে, সেটা আমরা তো বুঝি, কিন্তু তার মধ্যে এরকম কোনো ইতস্ততা ছিল না। মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। তলহা ইসলাম আগের চেয়েও আরও ভালো পড়েছে এবং সব দিক থেকে সমন্বিত পড়া হয়েছে বলে আমি মনে করছি।
এরপরও আমি আরও সূক্ষ্ম দুটি বিষয় ভবিষ্যতে সৌন্দর্যের জন্য বলছি, সেটি হলো তার তাযাক্কারুন এভাবে হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই ওয়াও উচ্চারণের সময় আরেকটু ঠোঁট গোল হবে, উচ্চারণ ভালো হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ তলহা ইসলাম আউন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 7 নং সূরা সূরাতুল আরাফের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আপনি কোরআন প্রসার করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন, তো এতে যেন কোরআনের প্রতি আপনার কোনো সংশয় সৃষ্টি না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কোরআন মোমেনদের জন্য উপদেশ, কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা উচিত, কোরআনের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কোন ব্যক্তি সফল আর কোন ব্যক্তি ব্যর্থ তার একটা বার্তা দেওয়া হয়েছে। যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফল, আর যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তারা ব্যর্থ হবে, সেই বার্তা দেওয়া হয়েছে। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তোমাকে সামনে রেখে আমরা একটু আমাদের দর্শকদেরকে এই যে কথাটি বলতে চাই। প্রিয় দর্শক, আমরা তো অনেক জায়গায় চিঠি লিখি, কিন্তু চলুন একটু আমরা আল্লাহকে চিঠি লিখি, অথবা আল্লাহর চিঠি আমরা পড়ি। রাসা ইল রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা চিঠি তোমাদের কাছে এসছে। আল্লাহর চিঠিকে আমাদের পড়তে হবে না? আবার আপনি প্রয়োজন আপনার মোবাইলে একটু টাইপ করুন, অথবা আপনার কম্পিউটারে লিখুন বা ডায়েরিতে লিখুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরতে চাই, তোমার কিতাব আমি বুঝতে চাই, তা আমি পড়তে চাই, মন দিয়ে পড়তে চাই, তুমি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও। চোখটা বন্ধ করে বলুন আমিন, এবং দেখুন আপনি খুব হালকা ফিল করবেন। দেখবেন যে আপনার অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের কাছে তাদেরকে আসার তৌফিক দেন যাদেরকে তিনি ভালোবাসেন। তোমাকে অনেক অনেক মোবারকবাদ, অসাধারণ তারা শুনিয়েছে আমাদেরকে। والسلام عليكم ورحمة الله وبركاته.